ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিশেষ খবরটি সেটি হলো ভগবান কেন কাঁদে। বাংলায় আপনারা অনেক খবর শোনেন, রাজনীতির খবর, সরকারের খবর, চাকরির খবর, সব কিছুরই খবর আপনারা শোনেন, কিন্তু আধ্যাত্মিক খবর আপনাদেরকে খুব কম লোকে শোনায়। কীর্তনীয়রা তো নেচে গুজে একদম তাল মিল করে গানের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু এগুলো সঠিক নয়। ভগবানের বাণী ওভাবে নয়। ভগবানের বাণী আপনাকে সৎসঙ্গের মাধ্যম দিয়ে বলতে হবে, তবে মানুষের কর্ণে পৌঁছবে এবং সেটি ফলপ্রসূ হবে। আজকের যে বিষয়টি হচ্ছে ভগবান কেন কাঁদে। প্রত্যেকটা মুহূর্তে ভগবান কেঁদে চলেছে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস আজ আমি আপনাকে করাবই 100%। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে। আপনাকে আমি প্রথমে বলবো, আপনি কোথায় ছিলেন? আপনি যখন মাতৃগর্ভে এলেন তার আগে আপনি কোথায় ছিলেন, সেই বিষয়টি আগে আপনাকে জানতে হবে। যখন আপনি মাতৃগর্ভে এলেন তার আগে কোথায় ছিলেন? অনেকে বলে কি পিতারও মস্তকে ছিল, মাতৃগর্ভে এলো, ধরাধামে এসে সে মানুষ রূপে বিচরণ করিল, কিন্তু এ কথাটা পূর্ণ সত্য নয়। পূর্ণ সত্য এটাই, আমরা ছিলাম সত্যলোকে হংস আত্মা রূপে। আমরা ছিলাম কোথায়? সত্যলোকে হংস আত্মা রূপে, যেখানে কোনো জন্ম মৃত্যু হয় না, যেখানে মানুষের কখনো মৃত্যু হয় না। সেটা হচ্ছে অমর লোক, সেটাকে বলা হয় সত্যলোক। সেই সত্যলোক থেকে আমরা আমাদের নিজের ভুলের কারণে আজ এই মর্তলোকে এসেছি মানুষ রূপে। কি ভুল করেছিলাম? এই যে 21 ব্রহ্মাণ্ডের যে মালিক ব্রহ্ম, যার নাম, গীতায় যিনি বিরাট রূপ দেখালেন শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে, তিনি হচ্ছেন জ্যোতি নিরঞ্জন, তিনি কাল পুরুষ, তিনি 21 ব্রহ্মাণ্ডের মালিক। পরমাত্মার কাছে তিনি 21 ব্রহ্মাণ্ড পেয়েছিলেন, পঞ্চতত্ত্ব পেয়েছিলেন, 3টি গুণ পেয়েছিলেন, সত্য রজ তম, এবং আমাদেরকে পেয়েছিলেন। আমরা ছিলাম হংস আত্মা। তারপরে এখানে এসে আত্মার থেকে আমরা তৈরি হলাম জীবাত্মা। আজ আমরা 84 লাখ জুনি ভ্রমণ করে চলেছি, কখনো মানুষ, কখনো গাধা, কখনো শুয়োর, কখনো বা বিভিন্ন জীব জন্তু। 84 লাখ জুনি আজ আমরা ভ্রমণ করে চলেছি। আজ মানুষ জন্ম পেয়েছি, কাল মানুষ জন্ম যে হবে কোনো গ্যারান্টি আছে, কোনো সার্টিফিকেট আছে? কারো কাছে নেই, বলতে গেলে আমার কাছেও নেই। আমাদের জন্য ভগবান অনবরত কেঁদে চলেছে। আমরা সেই পরম পিতার কাছে ছিলাম, সেখানে সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, কিন্তু কালের চক্রান্তে পড়ে আমরা এখানে এসে আজ দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করে চলেছি। হাজারো দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আমাদের সামনে আমাদের পিতামাতা মারা যাচ্ছে, আমাদের দাদা ভাই মারা যাচ্ছে, হাজারো হাজারো দুঃখ কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। কেন? ওই সময় ওই সত্য লোকে যখন আমরা ছিলাম, তখন এই জ্যোতি নিরঞ্জন যিনি গীতায় বিরাট রূপ দেখালেন, ওইখানে ছিলেন উনি। উনি তখন ওখানে নাটক করেছিলেন, 1000 বছর তপস্যা করেছিলেন, হাজার হাজার বছর তপস্যা করে তিনি 21 ব্রহ্মাণ্ড প্রাপ্ত হলেন, মানে 21 ব্রহ্মাণ্ড পেলেন পরমাত্মার কাছে। তারপরে তিনি চেয়ে বসলেন আত্মাকে। আমরা তার তপস্যা দেখে, আমরা তার নাটক দেখে আকৃষ্ট হয়েছিলাম, তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আজকে আমি উদাহরণ দিয়ে বলবো, যেমন সিনেমায় হিরো হিরোইনরা ড্যান্স করে, আমরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে সেই সিনেমা দেখতে চাই, 100 টাকা 200 টাকা টিকিট কেটে।
তারা ড্যান্স করে, তারা আমাদেরকে বিভিন্ন রকম কথা শোনায়, তারা আমাদেরকে আকর্ষণ করে, ইংরেজিতে বলে এন্টারটেনমেন্ট করে তারা। সেই রকম ওখানে ওই কাল যাকে বলা হয় ব্রহ্ম, ওখানে সে নাটক করেছিল, এক পায়ে দাঁড়িয়ে সে তপস্যা করেছিল, তারপরে পা উপরে মাথা নিচে বিভিন্ন রকম ভাবে তিনি তপস্যা শুরু করলেন। আর পরমাত্মার তপস্যা, পরমাত্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান দিলেন যে তুমি 21 ব্রহ্মাণ্ড নাও, পঞ্চতত্ত্ব নাও, 3 গুণ নাও, কিন্তু আমি আমার হংস আত্মাকে দিতে পারবো না। তখন তিনি আবার তপস্যা শুরু করলেন, আবার 70 যুগ তপস্যা করলেন, আবার তিনি ওই বরদান চাইলেন। তখন পরমাত্মা তাকে বললেন যে জ্যোতি নিরঞ্জন, তুমি যে হংস আত্মাকে চাচ্ছ, এরা আমার অংশ, এদেরকে আমি দিতে পারি না, এরা আমার সন্তান। হ্যাঁ, একটা বিষয় আমি দিতে পারি, যদি ওরা তোমার সঙ্গে যেতে রাজি হয় তবে আমি দিতে পারি। তখন সবাই আমরা একখানে বসলাম, পরমাত্মা এলো আর জ্যোতি নিরঞ্জন সামনেই ছিল। জ্যোতি নিরঞ্জনকে প্রশ্ন করলো পরমাত্মা, তোমার সঙ্গে কে কে যেতে চায়? তখন কিন্তু কেউ হাত তোলেনি, কারণ পিতার কাছে সবাই ভয়ে ভীত ছিল। পিতার কাছে কি করে একজন পুত্র সহজে কিছু বলতে পারে না। আমরা ওখানে পরম সুখে ছিলাম, আমাদের কোনো মৃত্যু হতো না, আমরা অজর অমর ছিলাম। কিন্তু একজন ব্যক্তি সেখানে হঠাৎ করে হাত তুলে ফেললো। সেই ব্যক্তিটা কে আপনারা জানেন? যাকে আজকে আপনারা ঢাক ঢোল পিটিয়ে পূজা করেন, সেই ব্যক্তিটা হচ্ছে দুর্গা। সেই ব্যক্তিটা হচ্ছে দুর্গা, যাকে গীতায় বলা হয়েছে প্রকৃতি দেবী দুর্গা। পুরাণে দেখবেন, শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ পড়ে দেখবেন কি লেখা আছে। বাংলায় শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ পাওয়াই যায় না। আমি গোটা দিনহাটা কুচবিহার ঘুরে দেখেছি, পাওয়া যায় না। কেননা বাংলায় এই সমস্ত পুরাণকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সেই দেবী দুর্গা তখন হংস আত্মার রূপে ছিল, তিনি হাত তুললেন, আর তার দেখা দেখি আমরা সবাই হাত তুললাম কালের সঙ্গে আসার জন্য। কাল এখানে প্রথমে মহাস্বর্গে আমাদেরকে রাখলেন, মহাস্বর্গে রাখার পরে তারপরে ধীরে ধীরে তিনি স্বর্গে নিয়ে এলেন, বৈকুণ্ঠ লোকে নিয়ে এলেন। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি এইখানে এই মর্ত্যলোকে আমাদেরকে নিয়ে এলেন মানুষ রূপে আমাদেরকে নিয়ে এলেন। তখন সত্যযুগে মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ বছরের উপরে। আর বর্তমানে কলিযুগের মানুষের আয়ু 60 বছর। আমরা ওখানে অনেক পুণ্য অর্জন করে এখানে এসেছি, আমাদের অনেক পুণ্য ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে সেই পুণ্যকে ক্ষয় করে আজ আমরা জানোয়ারে পরিণত হয়েছি। প্রত্যেকটা ব্যক্তি জানোয়ার। খৈনি, বিড়ি, দারু, ভাং, গাঁজা খেয়ে আমরা আমাদের পুণ্যকে শেষ করে ফেলেছি। কলিযুগের মানুষের আজকে আয়ু এত কম কেন? কারণ আমরা পুণ্যহীন হয়ে এসেছি, যার কারণে আমাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। কলিযুগে তো বর্তমানে 60 বছর আয়ু, কিছুদিনের মধ্যে 40 বছর আসবে, লিখিত নিন। আসুন আমরা সেই বিষয়ে আবার যাই। ওই দুর্গা দেবী হাত তোলার কারণে আমরা সবাই হাত তুলে ফেললাম। তারপর পরমাত্মা আমাদেরকে ওই কালের সঙ্গে আসার জন্য আমাদেরকে প্রস্তুত করালো। হংস আত্মা থেকে আমাদেরকে তৈরি করা হলো আত্মার থেকে তারপরে কাল এখানে আমাদেরকে তৈরি করলো জীবাত্মা। এই যে দেহটি দেখতে পাচ্ছেন, এই দেহটি, এটি কি জানেন? এটি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। এটি একটি যন্ত্র, যেমন একটি গাড়ি, মারুতি কারই ধরুন, সেই মারুতি কারটাকে কে চালায়? একজন ড্রাইভার। এই যে ইঞ্জিনটা তৈরি করা হয়েছে, এই ইঞ্জিনটার ভিতরে আছে আত্মা। জীবাত্মা রূপে তিনি পরিণত হয়েছেন, আত্মা থেকে তিনি জীবাত্মায় পরিণত হয়েছেন। তাই জীবাত্মা এই দেহ ইঞ্জিনের মালিক। কি বলে? এই দেহ রাজ্যের রাজা মন, অবশ্যই, কিন্তু আসল মালিক হচ্ছে জীবাত্মা।
এই জীবাত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যাবে তখন মানুষটির এই দেহটা পরে থাকবে। তা আজকে আমাদের জন্য ভগবান প্রত্যেক দিন কেঁদে চলেছে, কারণ একজন পুত্র যখন ভুল পথে যায় তখন কিন্তু তার পিতামাতা অনেক দুঃখ কষ্ট পায়। সে প্রত্যেক মুহূর্তে সন্তানের জন্য কাঁদে যে আমার সন্তান ভুল পথে গেছে, তার পুলিশ কেস হয়েছে, সে জেলে পড়ে আছে। আজকে আমরা কিন্তু এই কালের জেলে বন্দী হয়ে আছি। কাল আমাদেরকে এখানে বন্দী করে রেখেছে বিভিন্নভাবে। কালের চক্রান্তে পড়ে আমরা আমাদের সেই পরমাত্মাকে ভুলে গেছি, পরম পিতাকে ভুলে গেছি, যে আমাদের পরম সুখদাতা সেই ভগবানকে, যে আমাদেরকে এতটুকু কোনোদিন দুঃখ দেয়নি। আজ আমাদের সামনে আমার ছেলে মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, পিতামাতা মারা যাচ্ছে, সেখানে কোনো মানুষের মৃত্যু হতো না। সেখানে একটা গাছ থেকে একটা ফল পারলে আবার আর একটা ফল সঙ্গে সঙ্গে তৈরি হয়, সেটা হচ্ছে অমর লোক, সত্য লোক। এই তত্ত্বগুলি কোথায় আছে আপনারা জানেন? এই তত্ত্বগুলি আছে কবির সাগরে সূক্ষ্ম বেদে। কবিরদেব 650 বছর আগে এসে এই যে আমাদের ভারতবর্ষের মধ্যে কবির সাগর নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন, যেটা আজকের সূক্ষ্ম বেদ। সেই সূক্ষ্ম বেদে সমস্ত কথা স্পষ্ট লেখা আছে। কিন্তু বাংলার কীর্তনিয়া বা বাংলার যারা সাধু মহন্তরা আছে তারা কি তত্ত্বগুলি জানে? তারা কি কখনো কবির সাগর ঘেটে দেখেছে? কোনো দিন দেখেনি, তাই তারা জানেও না। তাদের ভক্তি স্বর্গ পর্যন্ত, ওই কৃষ্ণ পর্যন্ত এই রূপে নেই। তারা ব্রহ্ম পর্যন্ত জানে না ব্রহ্ম কে। গীতায় একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র। সেই ওম মন্ত্রটা কার সেটাই তারা ঠিক মতো বলতে পারে না। গৌরাঙ্গ মহাপ্রভুর নামে, কৃষ্ণের নামে, রাধার নামে দিন রাত চিল্লা হাল্লা, কোনো ফল হবে না। 100% গ্যারান্টি কোনো ফল হবে না। সবাই নরকে চলে যাচ্ছে। এই তত্ত্বগুলি আমি কোথায় পেলাম জানেন? যখন আমি জগৎগুরু শরণে এলাম তখন আমি পূর্ণ তত্ত্বগুলি জানতে পারলাম। আমি আজ চ্যানেলের মাধ্যমে এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি, বাংলার মানুষকে জানাতে বাধ্য হচ্ছি, কারণ যাতে বাংলার ভক্তগণ এই তত্ত্বগুলি জানতে পারে। বাংলার প্রিয় ভক্তগণ যাতে এই তত্ত্বগুলি জেনে তারা সৎ ভক্তি করতে পারে, পরমাত্মাকে জানতে পারে। তারা পরমাত্মাকে নিরাকার বলছে, পরমাত্মা নিরাকার নয়। পরমাত্মা সম্পূর্ণরূপে মানুষের আকার বিশিষ্ট, অর্থাৎ মানুষের আকারের রূপে আছেন। তিনি সশরীরে আছেন, তিনি সত্য লোকে আছেন, সর্ব অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন। আরেকটি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বলতে চাই, ভক্ত প্রহ্লাদকে কে বাঁচিয়েছিল? আপনারা জানেন বিষ্ণু ভগবান বাঁচিয়েছিল, কিন্তু মূলত তাই নয়। পরমাত্মা ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছিল। যতবার ভক্ত প্রহ্লাদকে মারার জন্য চেষ্টা করা হয়েছিল ততবার পরমাত্মা কোনো না কোনো রূপ ধারণ করে এসে ভক্ত প্রহ্লাদকে বাঁচাতো। কখনো বা শনি রূপে, কখনো বা বিষ্ণু রূপে, কখনো বা ব্রহ্মা রূপে, বিভিন্ন রূপে তিনি এসে ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছিলেন। ভক্ত প্রহ্লাদ রাম নাম জপ করতো, এরা আজকে বলছে কৃষ্ণ নাম। আরে ভাই, ভক্ত প্রহ্লাদ যখন জন্ম নিয়েছিল তখন কৃষ্ণের জন্মই হয়নি, কৃষ্ণ নাম তখন কি করে সে নিল? এত ভুল ভ্রান্তি ব্যাখ্যা দিয়ে মানুষকে এরা বিভ্রান্তের পথে ঠেলে দিয়েছে। বাংলা ফার্স্ট নিউজ আপনাদেরকে এই খবরগুলি দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে, যাতে মানুষ সত্যগুলি জানে। আপনারা সত্য যদি জানতে চান, সত্য যদি শিখতে চান, সত্য তত্ত্ব যদি আপনারা পেতে চান, তাহলে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল দেখুন। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল সর্বদা আপনাকে এগিয়ে রাখবে আধ্যাত্মিক কথার মাধ্যমে, সর্বদা আপনাকে সুপথ দেখাবে, 100% গ্যারান্টি। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল নিজে বলে না, বাংলা ফার্স্ট চ্যানেল গ্রন্থ বলে, তত্ত্ব বলে। ভিডিওটি আপনারা দেখলেন, ভগবান আমাদের জন্য সর্বদা কেঁদে চলেছে, এখান থেকে আমাদেরকে পার করার জন্যে। যে তোমরা যে ভুল পথে গেছো, সেই ভুল পথ থেকে তোমরা ফিরে এসো আর সত্য লোকে চলে যাও, যেখানে তোমাদের জন্ম মৃত্যু হবে না, যেখানে তোমরা অমর দেহ প্রাপ্ত হবে, অমর দেহ পাবে, সুখে থাকবে, তোমাদের কোনো মৃত্যু হবে না। সেখানে কোনো কাজকর্ম করতে হয় না। প্রত্যেকটা মানুষের পিছনে এক একটা বিমান আছে, সে যে কোনো জায়গায় ঘুরতে পারবে। এক একটা মানুষের
যেমন এখানে একটা পৃথিবী, ওখানে এক একটা মানুষের জন্য এক একটা পৃথিবী আছে। আজকে আমরা 1 বিঘে 2 বিঘে জমিনের মালিক, ওখানে হাজারো হাজারো বিঘে জমিন আমাদের জন্য আছে। তাহলে সেখানে বিল্ডিং তৈরি করা আছে, সেখানে আমাদের বাড়িঘরগুলো এখনো আছে। কেউ বিশ্বাস করবেন না, তাই তো? বিশ্বাস হবে, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাকে প্রমাণ দেবেই। আজকে তো স্রেফ আমি ট্রেইলার দিলাম, আগামীতে আমি অনেক কিছু বলবো, অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তা সেই পরমাত্মা আমাদের জন্য অনবরত এই পৃথিবী লোকে ঘুরে চলেছে, আমাদেরকে উদ্ধার করার জন্য, কালের জাল থেকে মুক্তি করার জন্য। আজ তিনি এসেছেন এই ধরাধামে, তিনি সদ্গুরু রূপে এসেছেন। আপনারা অনেকেই নাম শুনেছেন। আমি ইঙ্গিত দিয়ে বলতে চাই, তিনি জ্ঞান গঙ্গা নামে একটা পুস্তক রচনা করেছেন, তিনি জীবনের পথ রচনা করেছেন। তিনি সদ্গুরু রূপে আছেন, তিনি বাস্তবে পরমাত্মার অবতার পুরুষ। তিনি আজ আমাদেরকে উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না, আমরা তাকে জানতে পারছি না। তাই আমরা তাকে দূর দূর করে আমাদের কাছ থেকে দূরে সরে দিচ্ছি। কিন্তু সে আমাদের ভালো চাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা কিসের জন্য বুঝতে পারছি না জানেন? কালের চক্রান্তে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চক্রান্তে আমরা বুঝতে পারছি না। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে 3টি গুণ, সেই সত্য রজ তম 3 গুণের মধ্যে আমরা ঢাকা থাকার কারণে আমরা সত্যটাকে বুঝতে পারছি না। আমরা তমগুণী হয়ে আছি, অর্থাৎ অন্ধকারে আমরা আছি, আমরা সত্যটাকে দেখতে পাচ্ছি না। দিব্য চক্ষু আমাদের খুলছে না, জ্ঞান চক্ষু আমাদের খুলছে না। আজ আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করে চলেছি, আনন্দে নেচে চলেছি, কিন্তু যে শস্য দিয়ে ভূত খেদাবেন সেই শস্যতেই ভূত আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করার কোনো রকম কোনো বিধান নেই, আছে সাধনা করার বিধান। সাধনা আর পূজার মধ্যে অনেক তফাৎ ভাই। ভুলভ্রান্তি ব্যাখ্যা আজকে যারা দিচ্ছে বাংলায়, তারা তো নরকে যাবে, তার সঙ্গে সঙ্গে হাজারো মানুষকে সে নরকে নিয়ে যাচ্ছে। সাধন কাকে বলে? সাধন হচ্ছে জপ তপ, জপ করার নাম হচ্ছে সাধন। পূজা কি? পূজা শব্দের অর্থটাকে বুঝুন, প্রাণের অভ্যর্থনা। একজনেরই পূজা হয়, দ্বিতীয় জনের পূজা হয় না। যে সতী নারী, সে কখনো পর পুরুষকে গ্রহণ করে না। সেরকম যদি আপনি পরমাত্মাকে ডাকেন, পরমাত্মাকে মানেন, পরম পিতার পূজা করেন, আপনার অন্য কোনো দেবতার পূজা করার কোনো প্রয়োজন নেই। কবিরপন্থীরা এই সমস্ত বিশ্বাস রাখে না। দেবতার পূজায় কবিরপন্থী কখনো বিশ্বাস রাখে না। বিশ্বাস রাখে সেই পরমাত্মার পূজায়, বিশ্বাস রাখে নিজের আত্মার উপর, পরমাত্মার উপর। কবিরপন্থী শাস্ত্র বিরুদ্ধ কথা বলে না, কবিরপন্থী শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে না, কবিরপন্থী শাস্ত্রে যা আছে তাই করে। আমি কবিরপন্থী লোক। আজ থেকে 450 বছর আগে কাশীনগরে প্রকট হয়েছিলেন কবিরদেব। আমি ইতিহাসে পড়েছি তিনি সদ্গুরু রূপে নামে পরিচিত, কিন্তু তিনি বাস্তবে ছিলেন পরমাত্মা। তিনি সশরীরে এই ধরাধামে প্রকট হয়েছিলেন এবং সশরীরে তিনি সত্যলোকে চলে গিয়েছিলেন। সেটা যে ঘটনাটা ঘটেছিল মগরে, তিনি যখন এই পৃথিবী লোক ত্যাগ করেন, তখন তাকে একটা চাদরের উপর শুয়ে দেওয়া হয়েছিল। আর সেই চাদরে কি পাওয়া গেল? শেষ পর্যন্ত ফুল পাওয়া গেল, আর কবির দেবকে পাওয়া গেল না। সে আকাশের মধ্যে আকাশবাণী করলো যে আমি সত্যলোকে চলে যাচ্ছি, এই ফুলগুলো তোমরা ভাগ ভাগ করে নিও। একজন হিন্দু রাজা ছিল আর একজন মুসলিম রাজা ছিল, তারা ভাগ করে নিল। কেউ কবর করলো, কেউ শ্মশান বানালো। আজও সেই মগরে সেই স্মৃতিস্তম্ভ আছে। আজকে আমরা কৃষ্ণকে ভগবান বলছি, কৃষ্ণ ভগবান আমি মানি, কিন্তু কৃষ্ণ পূর্ণ পরমেশ্বর নয় ভাই। কৃষ্ণ বিষ্ণুর অবতার, মাত্র 16টা গুণের ভগবান। কৃষ্ণর পূজা করলে আপনার কোনো দিনেই মোক্ষ লাভ হবে না, গ্যারান্টির সঙ্গে আমি আপনাকে বলছি। হয়তো স্বর্গ সুখ ভোগ করতে পারেন, তারপরে আবার আপনাকে মর্ত্যলোকে জন্ম নিতে হবে। যারা আজকে কৃষ্ণের নামে এই যে ওরা গল্প বানিয়ে, কৃষ্ণের নামে গল্প বানিয়ে আজকে স্বর্গের সুখ দেখাচ্ছে, বৈকুণ্ঠের সুখ দেখাচ্ছে, মুক্তির কথা বলছে,
তারা নিজেরা তো মুক্তি পাবেন না, আর অন্য মানুষকে মুক্তি হতে দেবেন না। আপনারা আসুন, সেই পরমাত্মার পূজা করি। যে ভগবান আমার জন্য অনবরত কেঁদে চলেছে, সেই ভগবানকে আমরা চিনি, জানি। এটাই ছিল আজকের মূল বিষয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টসে লিখে দেন, কমেন্টস অবশ্যই করবেন। আর আমার কথাগুলির জন্য আপনারা আগ্রহী থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।